নমস্কার বন্ধুরা, যদি এই ভিডিওটি হঠাৎ আপনার সামনে চলে আসে তবে বুঝে নিন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনা যা এখন আপনার জীবনে খুব বড় কিছু পাঠাতে চলেছে। হ্যাঁ, ইউনিভার্স এখন আপনার জীবন বদলাতে প্রস্তুত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আপনি এখন রিসিভিং মোডে চলে এসেছেন। মানে আপনি এখন শুধু চাওয়া বন্ধ করেছেন, এখন শুধুমাত্র আপনি পাওয়ার জন্য প্রস্তুত। আর ইউনিভার্স যখন কাউকে কিছু দিতে প্রস্তুত হয় তখন সে তিনটি বিশেষ গোপন সংকেত দেয় যা শুধু সেই মানুষেরাই অনুভব করে যারা নিজেদের শক্তিকে ডিভাইন ফ্রিকোয়েন্সির সঙ্গে যোগ করে ফেলেছে। চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি রহস্যময় সংকেত যা জানায় আপনার ভাগ্য এখন খুব দ্রুত বদলাতে চলেছে। সংকেত নাম্বার 1, যখন আপনি জীবনের প্রতিটি জিনিসের জন্য গভীর কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করেন। জীবনে যতই সমস্যা থাকুক না কেন, আপনি যখন সেগুলোকে গ্রহণ করে অন্তর থেকে ধন্যবাদ বলতে শুরু করেন তখন বুঝে নেবেন আপনি রিসিভিং মোডে আছেন। কারণ ইউনিভার্স শুধু একটি ভাষা বোঝে, আভার ভাষা। যদি আপনি আপনার ঘুম, বাতাস, জল, ঘর, পরিবার, এমনকি নিজের অশ্রুকেও কৃতজ্ঞতা জানাতে শুরু করেন, তাহলেও তার মানে আপনি আপনার ভাইব্রেশন হাই করে ফেলেছেন, এক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে দিয়েছেন যেখানে ইউনিভার্স আপনাকে বিনা বাধায় সেই সব কিছু দিতে পারে যা আপনি কোনো এক সময় চেয়েছিলেন, যাকে পাওয়ার জন্য নির্ধারিত। আর সে চাওয়া বন্ধ করে ধন্যবাদ বলা শুরু করেন। আপনার ভিতরে এই যে অনুভূতি এসেছে, এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত যে আপনি এখন পাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে উঠেছেন। সংকেত নাম্বার 2, যখন পুরনো জিনিস, সম্পর্ক বা মানুষ হঠাৎ আপনার জীবন থেকে আস্তে আস্তে দূরে যেতে শুরু করে। অনেক সময় আমরা ভাবি মানুষ কেন চলে যাচ্ছে, পুরনো বন্ধুরা দূরে কেন যাচ্ছে, কিছু পরিকল্পনা হঠাৎ কেন থেমে যাচ্ছে, কিন্তু আপনি অবাক হবেন জেনে এগুলি সবই সেই ডিভাইন ফ্রিকোয়েন্সির অংশ যা ইউনিভার্স করেছে যাতে আপনার জীবন নতুনের জন্য জায়গা তৈরি করতে পারে। যখন ইউনিভার্স আপনাকে কিছু দিতে চায় তখন সেই প্রথমেই পুরনো ফাইল বন্ধ করে দেয় যাতে নতুন উপহার আপনার জীবনে আসতে পারে। আর আপনি যদি এই পরিবর্তনের বিরোধিতা না করে সহজে গ্রহণ করেন, তাহলে এটা পরিষ্কার সংকেত যে আপনি রিসিভিং মোডে রয়েছেন। ছেড়ে দেওয়ার ক্ষমতা তারই থাকে যার মধ্যে নতুন শুরু করার আশীর্বাদ থাকে। মনে রাখবেন, আপনার জীবন থেকে কিছুই যায় না যতক্ষণ না তার জায়গায় ভালো কিছু আসতে থাকে। সংকেত নাম্বার 3, আপনার সামনে যখন ছোট ছোট সংকেত আসতে শুরু করে। আপনি কি সম্প্রতি একই সংখ্যা বারবার দেখতে পাচ্ছেন, যেমন 333, 333, 444 অথবা 777, অথবা হঠাৎ এমন কথা শুনছেন যা আপনার মনের ভাবনার সাথে একদম মিলে যাচ্ছে, যেমন কোনো অচেনা মানুষ সেই কথাই বলছে যা আপনি ভাবছিলেন, অথবা স্বপ্নে কোনো বার্তা পাচ্ছেন, অথবা আপনার মন হঠাৎ বলে উঠছে খুব ভালো কিছু হতে চলেছে, তাহলে বুঝে নেবেন এগুলি সব কাকতালীয় সংকেত একদম না। এগুলো হলো মহাবিশ্বের কনফার্মেশন আপনি এখন এই অবস্থায় আছেন যেখানে চমৎকার ঘটনাগুলো ঘটতে শুরু করে দেয়। সংকেত কেবল তারাই দেখে যাদের আত্মা জেগে উঠেছে। ইউনিভার্স এখন আপনাকে পথ দেখাচ্ছে, শুধু বিশ্বাস রেখে চলতে হবে সামনের দিকে। এখন কি করবেন? এখন যখন আপনি জেনে গেছেন যে আপনি রিসিভিং মোডে রয়েছেন, তাহলে এখন সময় এসেছে সেই শক্তিগুলোকে সম্পূর্ণভাবে গ্রহণ করার জন্য। প্রথমত, সকালে ঘুম থেকে উঠেই ধন্যবাদ বলুন। এরপর যা চলে যাচ্ছে তাকে যেতে দিন এবং সর্বশেষে প্রতিটি ছোট সংকেত লক্ষ্য করুন। আপনার শক্তি এখন মিলে গেছে সেই ফ্রিকোয়েন্সির সাথে যেখান থেকে আপনার স্বপ্নগুলো প্রচারিত হচ্ছে। ইউনিভার্স সেই মানুষকে সব কিছু দেয় যে আগে থেকে প্রস্তুত হয়ে বসে থাকে, একটি বিশ্বাস নিয়ে, একটি খোলা হৃদয় নিয়ে, এক গভীর সংযোগ নিয়ে। আপনার জয়ের তারিখ এখন ঠিক হয়ে গেছে।
এখন কোনো কিছুই আর থামাতে পারবে না আপনাকে। যা আসছে আপনার প্রার্থনাগুলো তাদের গন্তব্যে পৌঁছে গেছে। আপনার সাধনা ফল দেবে, আপনার অপেক্ষা শেষ হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটি, এই শব্দ, এই মুহূর্ত সবই ব্রহ্মাণ্ড আপনাকে জন্য পাঠিয়েছে, এটা জানাতে যে তুমি এখন একদম প্রস্তুত, তুমি এখন রিসিভিং মুডে, আর ইউনিভার্স এখন গিভ মুডে। অনেক সময় জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ থেমে যায়, না সামনে যাওয়ার সাহস থাকে না, পিছনেও ফেরার সাহস থাকে না, সব কিছু ঝাপসা লাগে। আর তখন মনে একটাই প্রশ্ন জাগে, কেউ কি আছে যে শুধুমাত্র আমার কথা শুনছে? যদি তোমার চোখের সামনে এই ভিডিওটি এসে থাকে তাহলে থেমে যাও এক মুহূর্ত, শুধু এক মুহূর্ত থেমে শোনো, কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা মহাবিশ্বের জবাব হতে পারে। হ্যাঁ, সেই ঈশ্বর যে তোমার প্রতিটি অশ্রু দেখেছে, তোমার প্রতিটি প্রার্থনা শুনেছে, আর তোমার প্রতিটি ব্যথা অনুভব করেছে। যখন কেউ শোনে না তখন ঈশ্বর শোনে, যখন মনে হয় কেউ বুঝছে না তখন প্রতিটি দরজা বন্ধ, যখন আপনজনেরাও অচেনা লাগে তখন মনে রেখো একটা শক্তি আছে যে তোমার সঙ্গে আছে, যে না বললেও সব কিছু শুনে ফেলে, দেখেও সব জানে, কারণ সে ঈশ্বর। সে জানে তুমি কি সহ্য করেছো, কি দেখেছো, তুমি কিভাবে হাসছো যদিও ভিতরে ভেঙে পড়েছো। আর তাই হয়তো এই ভিডিওটি আজ তোমার সামনে এসেছে, কারণ সে তোমাকে বলতে চায় আমি আছি, আমি শুধু তোমার সাথেই আছি। প্রতিটি ব্যথার উত্তর ঈশ্বরের কাছেই রয়েছে। অনেক সময় আমরা প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবু আমাকে কেন এত কিছু সহ্য করতে হচ্ছে? আর কত দিন একা লড়বো? আর এই প্রশ্নগুলো সবারই মনে আসে, কিন্তু উত্তর বাইরে নয়, ভেতরেই আছে। আর এই ভেতরের আওয়াজ তখনই শোনো যখন আমরা ক্লান্ত হয়ে চুপ হয়ে যাই, কারণ নীরবতায় ঈশ্বরের কণ্ঠই শোনা যায়। যদি তুমি ক্লান্ত হয়ে ভেঙে পড়ো, হয়তো এটাই সেই মুহূর্ত যখন উপরওয়ালা তোমাকে ধরতে আসছে। ঈশ্বর সংকেত দেন, মনোযোগ দিয়ে দেখো। তিনি সরাসরি বলেন না, তিনি সংকেত দেন, কখনো অচেনা কারো হাসিতে, কখনো বন্ধুর কথায়, কখনো কোনো বই বা গানে, অথবা এই ভিডিওটির মাধ্যমেও। যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তাহলে এটা ইউনিভার্সের এক গোপন সংকেত, এটা ইউনিভার্সের সংকেত যে তোমার প্রার্থনা শোনা হয়েছে, তোমার সংগ্রাম শেষ হতে চলেছে, তোমার জয়ের দিন নির্ধারিত হয়েছে। আর একটু ধৈর্য ধরো, থামো, ওঠো, আবার সামনের দিকে এগিয়ে যাও। তোমার কষ্ট বৃথা যাবে না। মনে রেখো, কোনো ব্যথাই বৃথা নয়, প্রতিটি অশ্রু একটি গল্প বলে, প্রতিটি হার কিছু শেখায়, প্রতিটি একাকিত্ব তোমাকে ঈশ্বরের অনেক কাছাকাছি নিয়ে আসে। হতে পারে তোমার বন্ধুরা সরে গেছে, হতে পারে তোমার আত্মীয়রা তোমাকে ভুল বুঝেছে, কিন্তু যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন তিনি কখনোই তোমাকে ছেড়ে যাবেন না। তার নীরবতায় তোমার পরীক্ষা, আর তোমার বিশ্বাসী তোমার শক্তি। তিনি দেখেছেন তুমি কতবার পড়ে আবার উঠেছো, আর এখন সেই সময় এসেছে যখন তিনি তোমার পরিশ্রমের ফল দেবেন। তুমি একা বন্ধুরা, তুমি একা নও। বন্ধুরা, যদি আজ এই কথাগুলো তুমি শুনছো তাহলে তোমার হৃদয়ে যদি ছুঁয়ে যায় তাহলে জেনে নিও তুমি একা নও। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতোই সংগ্রাম করছে, কিন্তু তোমাকে আলাদা করে যে জিনিস সেটা হলো তোমার বিশ্বাস। কারণ তুমি শুনতে পাচ্ছ এই ইউনিভার্সের বার্তা, তুমি অনুভব করতে পারছো তার উপস্থিতি, আর এটাই তোমার জয়ের একমাত্র চাবিকাঠি। উঠে দাঁড়াও, চলো আর সামনের দিকে এগিয়ে যাও। এখন সময় এসেছে তোমার ক্ষতকে সম্মান দেবার, তোমার অশ্রুকে শক্তিতে বদলে ফেলার, তোমার হারকে প্রেরণা রূপান্তরিত করার। কারণ ইউনিভার্স বলছে তুমি থেমো না, আমি তোমার পাশে আছি, সাথে আছি, তুমি ভয় পেও না, আমি তোমার পথ দেখাবো, তোমাকে পথ দেখাচ্ছি, তুমি হেরে যেও না, কারণ তোমার জয়ের তারিখ নির্ধারিত। তাই পরের বার যখন মনে হবে কেউ তোমার কথা শুনছে না, তখন শুধু চোখ বন্ধ করে বলো, হে প্রভু, যদি তুমি আমাকে শুনছো তবে
কোনো না কোনো সংকেত অবশ্যই পাঠাও, আর তখন হয়তো কোথাও না কখনো এরকম আরেকটি ভিডিও তোমার সামনে চলে আসবে। কারণ এই উপরওয়ালা যখন উত্তর দেন তখন তিনি যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি হলো সেই মাধ্যমগুলির মধ্যেই একটি। এটা ইউনিভার্সের বার্তা তোমার জন্য। আজ আমি তোমাকে শুনেছি, আমি তোমার সঙ্গে আছি, আর খুব শীঘ্রই তোমার সব কিছু বদলে যাবে। যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে বিশ্বাস করো, এটা শুধু একটি ভিডিও নয়, এটা তোমার ঈশ্বরের উত্তর। এখন ইউনিভার্সকে থামানোর কোনো শক্তি নেই, কারণ তুমি নিজেকে খুলে দিয়েছো তার আশীর্বাদ গ্রহণের জন্য। এই ভিডিওটি শুধুমাত্র দেখো না, নিজের দাবি জানাও, কমেন্টে লেখো আমি রিসিভিং মুডে আছি, আমি প্রস্তুত ইউনিভার্সের উপহার গ্রহণ করার জন্য। আর দেখো, আগামী 7 দিনের মধ্যেই এমন কিছু পরিবর্তন আসবে তোমার জীবনে তা তুমি কখনো ভাবতেও পারোনি। যদি আজকের এই ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এমন কাউকে পাঠাও যারা তোমার মতোই সংগ্রাম করছে, যারা ভেঙে পড়েছে, কারণ হয়তো এখনই তারই পালা এসেছে রিসিভিং মুডে আসার জন্য। ধন্যবাদ। ব্রহ্মাণ্ডের উপর অনুগ্রহ রাখো, কৃতজ্ঞ প্রকাশ করো, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, সৎ কর্ম করো। ধন্যবাদ মহাবিশ্ব।